তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এ তোমাদের ভূগোল ও পরিবেশের প্রশ্ন ও ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের যাদের ভূগোল পরীক্ষা তোমাদের জন্য এই বিষয়টা খুবই জরুরি। তো শিক্ষার্থীরা কোন কোন অধ্যায় থেকে তোমাদের মূলত প্রশ্ন থাকবে? তোমাদের প্রথম অধ্যায় রয়েছে ভূগোল ও পরিবেশ। এই অধ্যায় থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য তোমরা ভূগোলের শাখা শুধুমাত্র এই অংশটাই ভালো করে পড়বে। ভূগোলের যে শাখাগুলো রয়েছে তোমাদের প্রথম অধ্যায়ে শুধু এইটা পড়লেই যথেষ্ট। এখান থেকে একটা সৃজনশীল আসে সাধারণত, তো এখানে আসলে এই ভূগোলের শাখা থেকে আসবে, সুতরাং এইটা একটু ভালো করে পড়ে রাখবে। তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী। এখান থেকে তুমি মহাকাশ ও মহাবিশ্ব, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা ও গুরুত্বপূর্ণ রেখাসমূহ এই অংশটা খুবই ভালো করে পড়বে, কারণ এই অংশ থেকে অনেক বেশি তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলকরণ পাবে। সেতে এমসিকিউর জন্য তোমাদের এই অংশটা খুব কাজে লাগবে, সুতরাং এইটা তো অবশ্যই দাগাবে। আন্তর্জাতিক তারিখ রেখা এইটা অবশ্যই দাগিয়ে রাখবে, কারণ এখান থেকে তোমাদের বিশেষ করে গ বা ঘ নাম্বার এবং এমসিকিউর জন্য অনেক বেশি দরকার, সুতরাং এই তিনটে অংশ অবশ্যই দ্বিতীয় অধ্যায় থেকে দাগিয়ে ফেলো। তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে মানচিত্রের গঠন ও ব্যবহার। এখানে তুমি মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার এইটা একটু ভালো করে পড়বে। মানচিত্রের যে প্রকারভেদ রয়েছে এইটা ভালো করে পড়বে এবং স্থানভেদের সময়ের পার্থক্য। স্থানভেদের সময়ের পার্থক্যের কিন্তু অঙ্ক তোমাদের সচরাচর এসেই থাকে, সুতরাং অর্ধবার্ষিক পরীক্ষায় এই অংশটা মিস করে যাবে না। স্থানভেদের সময়ের যে পার্থক্যটা হয়ে থাকে এইখান থেকে তোমাদের একটা অঙ্ক অবশ্যই থাকবে, সুতরাং অবশ্যই তৃতীয় অধ্যায়ে স্থানভেদের সময়ের পার্থক্য এইটা থেকে অবশ্যই ভালো করে পড়ে যাবে। তোমাদের শিক্ষার্থী চতুর্থ অধ্যায় রয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন। এখানে তুমি পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, ভূমিকম্পটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সৃজনশীলের ক্ষেত্রে, আর নদীর বিভিন্ন গতি বা অবস্থা এই তিনটা অংশ অবশ্যই চতুর্থ অধ্যায় থেকে খুব গুরুত্ব দিয়ে পড়বে শিক্ষার্থী। তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে বায়ুমণ্ডলের ক্ষেত্রে তোমরা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ও বৈশিষ্ট্য এইটা ভালো করে পড়বে। এরপরে রয়েছে তাপমণ্ডলের বৈশিষ্ট্য। এই তাপমণ্ডলের বৈশিষ্ট্যটা অনেক ইম্পর্টেন্ট। তাপমণ্ডলের বৈশিষ্ট্য বিশেষ করে পঞ্চম অধ্যায়ের এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই অংশগুলো ভালো করে পড়বে। পানিচক্র অনেকটাই দেখা যায় যে পানিচক্র নিয়ে তোমাদের সচরাচর সৃজনশীল থাকে, সুতরাং পানিচক্রটা খুব ভালো করে দেখবে এবং সেই সাথে বায়ু প্রবাহ এইটা অবশ্যই দাগিয়ে নেবে। বিশেষ করে পঞ্চম অধ্যায়ে তোমাদের পড়াটা একটু বেশি, তোমাদের যাদের সিলেবাসে পঞ্চম অধ্যায় রয়েছে অবশ্যই এই অংশগুলো খুব ভালো করে পড়তে হবে তোমাদেরকে। এবার তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল। এখানে তুমি সমুদ্র তলদেশে ভূমিরূপ ও সামুদ্রিক সম্পদ এইটা ভালো করে পড়বে এবং সমুদ্র স্রোত এই দুইটা অংশ ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের পড়লেই কিন্তু যথেষ্ট তোমাদের জন্য। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় নবম শ্রেণী ভূগোল প্রশ্নে সৃজনশীল প্রশ্ন 50 নাম্বার থাকবে, 8টার মধ্যে 5টা সৃজনশীল লিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নে 20 নাম্বার থাকবে, 15টার মধ্যে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর লিখতে হবে, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, আর এমসিকিউ থাকবে 30 নাম্বার। তোমাদের প্রতিটি সাবজেক্টের নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। তোমাদের কার কি সাজেশন দরকার অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।